স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের ন্যায্য কাজের দাবিতে ডেপুটেশন জমা দিল রামপুরহাট ১ নম্বর ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা দীর্ঘদিন ধরেই কোনো কাজ পাচ্ছেন না। এই দাবিকে সামনে রেখে শুক্রবার রামপুরহাট ১ নম্বর ব্লক অফিস চত্বরে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর রামপুরহাট ১ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয়। তাদের দাবিগুলির মধ্যে ছিল মূলত প্রত্যেক বছর স্কুলে যে স্কুল ইউনিফর্মের কাটিং এবং সেলাইয়ের কাজ করা হয় সেই কাজ তাদের দেওয়া হচ্ছে না। আমরা সবাই স্বনির্ভর দলের মেয়েরা এখানে এসেছি। আমাদের একটাই বক্তব্য, একটাই কথা, একটাই আশা যে আমাদের কাজ, যে কাজ হচ্ছে সমস্ত স্কুলের ড্রেসের যে কাটিং এবং সেলাই, এগুলো আমরা নিজেদের কাজ আমরা নিজেরাই পারি এবং প্রত্যেক বছর আমরা এটা করে আসছি। এইবার কেন তার অন্যথা হবে? এইবার কেন ছেলেরা, অন্য ব্লকের ছেলেরা কেন করবে? এই মেয়েরা সবাই মিলে আমরা এসেছি। আমাদের একটাই বিক্ষোভ যে আমাদের ব্লকের কাজ আমরা মেয়েরাই করব, স্বনির্ভর দলের সব মেয়েরা। আর এই কাজ তো মমতা মুখ্যমন্ত্রী বলেছেন যে স্বনির্ভর দলের মেয়েদের এই কাজ তাদের প্রাপ্য, তাহলে এর অন্যথা কেন হবে? বিডিও সাহেব, আপনাকে এর সুব্যবস্থা নিশ্চয় করতে হবে। আর যদি না আপনি করেন তাহলে আমাদের আরো অন্য ব্যবস্থা নিতে হবে। এই জন্যই আমরা এসেছি, এই কাজটা যেন আমাদের সব দেওয়া হয়। আমার নাম রাধারানী মণ্ডল। সেই কাটিং এবং সেলাইনের কাজ অন্য ব্লকে স্থানান্তরিত করে দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন। স্বনির্ভর গোষ্ঠীর মহিলা শেরিনা বিবি জানান, আমরা নির্দিষ্টভাবে প্রশিক্ষণ নিয়েছি এবং কাটিং ও সেলাইয়ের কাজ শিখেছি, কিন্তু দীর্ঘদিন ধরেই আমাদের কোনো কাজ দেওয়া হচ্ছে না। এছাড়াও তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীদের জন্য এই কাজগুলো বরাদ্দ করলেও সেই কাজ তাদের না দিয়ে ছেলেদের দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে। তাই দাবি যে আমরা দীর্ঘদিন ধরে কাটিং শিখেছি, আমাদেরকে সেলফ হেল্প গ্রুপ থেকে, আমাদের বিডিও অফিস থেকে ট্রেনিং দেওয়া হয়েছিল। আমরা সেটা কাটিংটা ঠিকঠাক ভাবে শিখেছি। আমরা গত কয়েক বছর থেকে আমরা কাটিং করছি, নিজেরাই কাটিং করি, নিজেরাই তৈরি করি। তা আমাদের জন্য মুখ্যমন্ত্রী আমাদের জন্যই প্রকল্পটা তৈরি করেছে, আমাদের জন্যই কাটিং সেলাই এগুলো আমাদেরকে দিদি আমাদেরকে কাজ দিয়েছে। তা এই কাজগুলো আমাদের কাছ থেকে নিয়ে ছেলেরা করছে, তাই আমরা এই বিক্ষোভ চালাচ্ছি যে আমরা যেন এই কাজটা পাই, আমরা যেন কাটিংটা পাই। আমাদের বছরের শেষে আমরা একটাই কাজ, আমাদের তো আর কোনো কাজ নেই, আমরা পড়াশোনা করে তো আর চাকরি পাইনি, আমরা এই কাটিং নিয়েই থাকি। আমরা একটা আশায় থাকি যে আমাদের বছরে আমরা একটা কাটিং পাবো, সেই কাটিং থেকে আমাদের হাত খরচা বেরোবে, আমাদের অনেক কিছুই হয়, আমাদের পরিবার, আমরা এইভাবে তাকিয়ে থাকি যে কাটিংটা পেলে আমাদের অনেক হয়। কিন্তু আমাদের কাটিং ১ নম্বর ব্লকের কাটিং ২ নম্বর ব্লক কিভাবে পাই? আমাদের ব্লকের কাজ আমরা করবো, যেহেতু আমরা জানি। আমরা যদি না জানতাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা যেহেতু জানি কাজটা, তাহলে আমরা কেন পাবো না? এই দাবি নিয়ে আমরা বিডিও অফিসে আজ বিক্ষোভ জানাচ্ছি, বিডিও স্যারের কাছে এসছি যে আমাদের কাটিংটা যেন আমরা পুনরায় ফিরে পাই। আমরা কাটিং করতে চাই, আমরা এতজন মহিলা আছি, সবাই বসে আছি, আমরা কাটিং কেন পাবো না? এই জন্যই আমরা আজকে বিক্ষোভটা করেছি। হ্যাঁ, লিখিত করেছি, প্রত্যেকের সিগনেচারও নিয়েছি, আর এটা আমরা জমা করবো আজকে। দেখা যাক তারপরে কি হয়। আমরা এতেও যদি না হয় আমরা আরো উঁচুতেও যেতে চাই, আমরা যেখান থেকে পাবো এই ব্যবস্থাটা আমরা করতে চাই। আমার নাম শেরিনা বিবি। এমনকি অন্য ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদেরকে দিয়ে কাজগুলি করিয়ে নেওয়া হচ্ছে, যার ফলে আমরা কোনো কাজ পাচ্ছি না। সেই জন্যই শুক্রবার রামপুরহাট ১ নম্বর ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর সমস্ত মহিলারা একত্রিত হয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দেন। কারণ যে আমরা গ্রুপ থেকে যে কাটিং করি, কাটিংয়ের কাজগুলো পাচ্ছি না। অন্য মানে ২ নম্বর ব্লকের কাজ ১ নম্বরে কাটিং করাচ্ছে ছেলেদেরকে নিয়ে। আমরা যে সংঘ মেয়েগুলো আছি আমরা বেকার বসে আছি, তো আগে কাটিং করতাম, এখন কাজটা দিচ্ছে না। ২ নম্বর ব্লকে নিয়েছে, ছেলেরাই কাটিং করছে। তা মেয়েদিকে কাজ দেওয়া হোক, এটাই আমি বলবো। লক্ষ্মী লেট।